কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ওনাকে বাংলাদেশ ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে ওনাকে বিদেশ চলে যেতে হবে, এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা আসার পর থেকে যেভাবে একের পর এক দাবি আদায় নিয়ে তার কাছে যাওয়া হচ্ছে, এটা ছাড়া তার আর কোনো উপায় নেই। কারণ আপনারা জানেন তার 84 বছরের উপর বয়স হয়ে গিয়েছে। এখন তিনি যে জায়গাটাতে আছেন, তিনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সব কিছু একের পর এক সব কিছু বাস্তবায়ন করবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনীতি তার কাছে যাচ্ছে বারবার, আমার এই দাবি, আমার সেই দাবি। বিশেষ করে যে আমাদের যিনি ভিপি নূর রয়েছেন, তিনি যেভাবে কথাবার্তাগুলো বলছেন তাতে মনে হচ্ছে যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় খুব তাড়াতাড়ি বসে যাবেন। আর যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছেন, যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে এই মানে ভাগার, আপনারা হয়তো ভাগার চেনেন কিনা জানি না, ওই ভাগে পায় আর কি। হ্যাঁ, তো এই রাষ্ট্র ক্ষমতা থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন আর একটা গোষ্ঠী চাচ্ছে যে দ্রুত ক্ষমতা আসার জন্য, দ্রুত এই জায়গাটাতে বসে তারা আবার আগে সেই সিস্টেমে চলাফেরা করবে। বন্ধুরা, নাইমুল ভাই এই বিষয়ে চমৎকার কয়েকটি কথা বলেছেন, তো চলুন আমরা তার মুখ থেকে ভিডিওটি শুনে আসি। আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স থাকবে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, দুই ফোন নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে, আরো 10 জন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি সম্পূর্ণ বক্তব্যটা শুই না। পাশাপাশি গতকালকে বলছিলাম তাদের দলেরই আরেকজন বিকাশ রাশেদ, তার কথা শুই না, তাদের আরেক পূর্ব উত্তরসূরি বিকাশ তারেক, তাদের কথা শুই না, পাশাপাশি আরো কিছু মানুষের কথা শুই না যে আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফিক্কা মাইলিয়া বাবারে বাবা তুরাই যে এক কর। কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেটার অভাব নাই, মান সম্মান ইজ্জত মর্যাদা, এই নেতা ফেতা হওয়ার তোর বেটার চিন্তা নাই। একজন মানুষ একটা চেয়ারে বসে যদি একটু কাজ করার জন্য সময়টা না দেয়, বা যদি মনে করে যে তিনি বোঝেন না, তারা আরো ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হইলো না? 21 জনে হবে না, 31 দরকার। তো কাদের কাদের রাখা দরকার? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, গণ অধিকার পরিষদও আছে, নিজের নামটা 3 নম্বরে বলছে, আরো বলছে আবার ভুইপুর সংগঠনের নাম নেওয়া যাবে না, আমাদেরকে নিয়ে এটা করতে হবে। কোনটা? 31 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ। তারা কি করবে? জাতীয় সরকার করবে। এখন সরকার আর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা জাতীয় সরকার যখন গঠন হয় সেখানে রাজনৈতিক দলগুলো থেকে একটা প্রতিনিধি থাকে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি কাজ করে। প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা ঢুকলে ডক্টর ইউনূস এখন যেমন রাজনৈতিক সরকারের ছত্রছায়ার বাহিরে যে কোনো সিদ্ধান্ত যেভাবে নিতে পারতেছেন, যেভাবে তিনি কাজ করতে পারতেছেন, স্লো বাট স্টিডি শব্দটার সাথে পরিচিত আছেন, ধীরে ধীরে যাচ্ছেন বাট কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছেন। এই পদক্ষেপগুলো কি থাকলে নিতে পারবে? যেমন ধরেন ডক্টর ইউনূস একটা মিটিং বসছে উপদেষ্টারা, ওইখানে এসে তারা একটা চিন্তা করতেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না। এখন এই বৈঠকটার ভিতরে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত অথবা তারেক জিয়া স্বয়ং নিজে উপস্থিত। তো এই সিদ্ধান্তটা নেওয়াটা কি এত সোজা? কারণ এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলে প্রথম খরচটাই যাবে কার উপর দিয়া? বেগম খালেদা জিয়ার উপর দিয়া। সোজা হিসাব না। আবার ধরেন দলীয় প্রধান থাকতে পারবে না, কার উপর দিয়ে যাবে? আবার আরো অনেক কিছু আছে, যেমন অনেকে চাইছে সেকুলার কান্ট্রি হবে, তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম একটু মাইন্ড করার বিষয় আছে। যদি রাজনৈতিক সরকারগুলোর প্রতিনিধিরা এখানে কানেক্ট হয়, আমি না, এটা যে কোনো বাচ্চাও বোঝে যে এই যে সংস্কারের ইস্যুটা, এই সংস্কারটা তো কোনো দলের জন্য হচ্ছে না, এই সংস্কারটা হচ্ছে একটা আগামী ভবিষ্যতের জন্য গাইডলাইন। আলোচনার সংবিধান পরিবর্তনের ইস্যু আসছে যে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। এগুলা কেন? রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, আবার বিএনপি একসময় যাবে, জামাত আসবে, জামাতের বদলে আবার হয়তো একটা নতুন দল আসবে। কিন্তু দল যে যখনই তোমরা রাজনৈতিক ক্ষমতায় বসো, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে অথবা ক্ষমতায় থাকাকালীন প্রশাসনকে ব্যবহারের সুবিধা নাই। ক্ষমতার থেকে চেঞ্জের পরে বাজারঘাট ইজারা, দখলদার, পিটাপিটি, মামলা হামলা, পুলিশ গাড়ি জ্বালাও চুরাও, এলাকা থেকে মানুষ ভাগবে, দেশ ছেড়া ভাগবে। এই যে সিস্টেম গুলাকে পরিবর্তন করার জন্যই তো তারা কাজ করতেছে, তাই না? এখন তাড়াহুড়োটা কেন চাচ্ছে সবাই? একটাই কারণ, চেয়ার। এই যে চেয়ারটাতে উপদেষ্টা হিসাবে বসতে পারতেছেন। আপনি দেখেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এতদিন অনেকে আমার কাছে শ্রদ্ধার জায়গা তৈরি হইতো, এখন যে সবাই খালি চাচ্ছে তারে কেন উপদেষ্টা বানানো হচ্ছে না। বিপিন থেকে শুরু করে যারাই আছেন, অনেক বড় বড় মহারথীরা, নাম বললাম না, মনে হচ্ছে সবাই চাইতে স্যার আমি তো অনেক বুদ্ধিমান জ্ঞানী, আন্দোলনটার পেছন থেকে এটা করছি। আবার দেখেন এখন তারাই কিন্তু সাক্ষী দিয়ে দিচ্ছে। কোনটা? ছাত্রদের কি ক্ষমতা ছিল নাকি?
ওই যাত্রাবাড়ি পুরোটা শিবিরের দখলে ছিল, ওই জায়গাতে বিএনপির দখলে ছিল, ওইখানে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল। তো শেখ হাসিনা তো এটাই বলছিল যে ছাত্রদের ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাত আসছে। তো কথা তো তখন ঠিক আছিল, এখন এই কথাগুলোর আবার তারা আরেক অংশে জায়েজ করে যে হ্যাঁ সরকার মনে ওই সময় এই কারণে অ্যাকশনে গেছিল। দেখেন যখন ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি শুরু হয় তখন এটাই সমস্যা। বিপিনুরের অনেক বক্তব্য জায়েজ, তবে এই মুহূর্তে এটাকে ধৈর্যই করার সিস্টেম নাই। যে কোনো জায়গায় সরকারি চাকরি পাইতে যেমন সোজা, যাইতো আবার এরকম কষ্টকর। কাজ করছে আস্তে আস্তে, একটু প্রেসার ফ্রি করে ওনারা সময় দেন না। এই টেলিভিশনে আলোচনা শুরু করলেন, এটা হবে না, এই সরকার ব্যর্থ হবে, তিনি বয়স্ক মানুষ, তারা হয়তো ওইভাবে ফাংশন করতে দিবে না। তো ভাই যে মানুষটা কাজ করে টাকার জন্য তো কাজ করে না, নাকি না ওই যে প্রধান উপদেষ্টার বেতন ভাতা বোতা এগুলোর জন্য কাজ করেনি, নাকি ওনার মান সম্মান পরিচিতি নাই, কোনটা? সব আছে। উনি যেটা করতেছে রাষ্ট্রের কল্যাণই করতেছে, সোজা হিসাব, অবশ্যই সোজা হিসাব। তো এই লোকটার একটু কাজ করতে দেন। এক একজন এক এক ধাপে এসে হুমকি দামকি বক্কর চক্কর, ক্ষমতায় না আসতেই তো আমরা দেখতেছি অনেক কিছু। তাড়াতাড়ি এসে কেমনে কিলাবে, কেমনে মারবে, কেমনে গুতাবে। তো এই গুতা তো 16 বছর খাইয়েই আপনারা আছেন, মনে করতেছেন আগামী 16 বছর তার আওয়ামী লীগ আসবে না, এরপরে আসবে তো এসে আবার গুতাবে। এটাই তো আমরা চাচ্ছি মনে হয় আমার কাছে। তো ভিপিনুরদের মতন মানুষ যারা আছেন অলওয়েজ ক্ষমতা কানেক্টেড। দেখেন অনেকে বলেন আমি ভিপিনুরের সমালোচক, অবশ্যই সমালোচক। ডাকসুর ভিপি নির্বাচনটা যখন হইলো, এই টেস্টটা আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি আবারও। বলা হলো নির্বাচনটা ম্যানুপুলেট হয়েছে, নির্বাচনটা আবার দরকার। কিন্তু ভিপিনুর বলতেছে আমার সিটটা সঠিক নির্বাচন হয়েছে, ভিপি পোস্টটা ঠিক রেখা বাকি যে পোস্টগুলো আছে ওখানে আবার নির্বাচন দরকার। এটা আমার কথা। শেখ হাসিনার সামনে যে একটা মায়ের ছায়া, একদম হাফ প্যান্ট ল্যাংটা কালের থেকে ছাত্রলীগ করতো, মায়ের চেহারা দেখে দেখেন যেখানে যায় সেইখানের পানির ভাজি কিন্তু ধরে। আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতারা বিপিনুরেরই শিষ্য, কিন্তু তারে কেন নিচ্ছে না? মানুষ ওইভাবে চাচ্ছে না। হয়তো সে একটা দলের পক্ষ থেকে এমপি হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের এই পালপিটিশন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে তাড়াতাড়ি একটা চেয়ার আর একটা এমপি হওয়ার, হ্যাঁ 2-3টা সিট হয়তো পাবে, এই জায়গাটার জন্যই ধৈর্য ধরো। মানুষের কাছে পজিটিভলি ফেসটা আপনাদের তৈরি করা উচিত। এগুলাতে মানুষ পছন্দ করে না। কমেন্ট গুলো দেখেন একটু কি পরিমাণ রিয়াকশন দেয়। ডক্টর ইউনূস সাহেবের কাজ করতে হচ্ছে, ভুল হইতে পারে, আমরা ভুলটা মানতে রাজি। এদেশে আমরা 53 বছর এগুলো দেখে অভ্যস্ত। সময় দেন, লোকটারে কাজ করতে দেন, দেশ জাতি কল্যাণে তিনি সিদ্ধান্তগুলো নেবেন আশা করি। আর যদি না নেয়, ফাংশন করতে না পারে, সময় তো আছে বাবা, তো তাড়াহুড়া কেন? মাত্র তো আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, 5 বছর তো এগুলো কল্পনাও ছিল না, তো সেইখানে এখন এত তাড়াহুড়া কেন? ভালো থাকুন, ধন্যবাদ। তাহলে বন্ধুরা, মোটামুটি আজকের নিউজ থেকে যেটা জানতে পারলাম যে আসলে ক্ষমতার লোভ এবং এই ক্ষমতার চেয়ারে বসার জন্যই মূলত এরা ব্যাকুল হয়ে গিয়েছে। রাষ্ট্র চাঙে উঠে যাক আর যার মধ্যে তাই হোক, ক্ষমতা আসতে হবে, ক্ষমতায় বসতে হবে, এটা হচ্ছিল সব থেকে বড় প্রতিজ্ঞা। তো যাই হোক, আপনার মন্তব্য অবশ্যই আপনারা করে যাবেন যে আমাদের যিনি সাবেক ভিপি ছিলেন, আমাদের ভিপি নূর, তিনি যে চিন্তাভাবনা করছেন তার সেই চিন্তাভাবনা কতটুকু সফলতা অর্জন করতে পারবেন সেটা জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, নাইম ভাইটাও লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।